এ পর্যন্ত এই পিডিয়েছে আর দাগের আর কোনো মুরতামা নাই। এত নিঃসুমভাবে যারা তো মারছে, এভাবে মানুষের মনে হয় যে কোনো মানুষ এইভাবে আচরণ মানুষের লাগে করে না। গত 25 এপ্রিল রাত 2:30টার দিকে বিষখালী নদীতে অভিযানে যান বরগুনা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এস.এম. মাহমুদুল হাসান সহ কয়েকজন কর্মচারী। অবৈধ শিকারীদের বিরুদ্ধে অভিযানের নামে কিভাবে জেলেদের উপর নির্যাতন চালান তারা, সে বর্ণনাই দিচ্ছিলেন পাথরঘাটার দক্ষিণ কূপধন এলাকার মৎস্যজীবী দেলোয়ার হোসেন। আমাগো জীবন বাঁচে না তাদেরকে, তারা পিডি মারিয়ালায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ওই রাতে বিষখালী নদীতে মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে রিপন, দেলোয়ার ও রাসেল নামে 3 জনকে নির্দেশ দেন অসাধু জেলেদের অবৈধ জাল নদী থেকে টেনে তোলার। রাজি না হলে তাদের ওপর চালানো হয় অমানসিক নির্যাতন। এরপর নদীতে ফেলে দেওয়া হয় রিপনকে। বুঝতেছিলাম আমাকে স্যার মারলে আমি হয়তো মারাও যেতে পারি, তখন সে আমাকে আরো অনেকগুলো মার দিল। আমার বললো যে তুই অভিনয় করিস, তুই মারলে তাতে কি হইবে। পিটানের সমস্ত দাগ তার শরীরে রয়ে গেছে। এই দেখা পরে লোক মারিয়া নদীতে ফেলাই দিয়েছে। আমরা সত্য বিচার চাই, এইরকম যেন আর না ঘটে। পরদিন নদীতে ভাসমান অবস্থায় রিপনের মরদেহ উদ্ধার করা হয়। লাইটের মাথায় দেখা যায় আমার ছেলে উপরেই বাসে আর ঢেউডায় পিঠের উপর দিয়ে সরিয়ে যায়। তারই তো মেরে ফেলাইছে, এখন আমার কোনো উপায় নাই, আমি এর বিচার চাই। তবে অভিযোগ অস্বীকার করলেন অভিযুক্ত মৎস্য কর্মকর্তা। আসলে এই ঘটনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, বা আমাদের জিম্মায় ছিল না, বা আমাদের সাথে দেখা হয়নি। এ বিষয়ে জানতে একাধিকবার দপ্তরে গিয়েও পাওয়া যায়নি জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মোহসিনকে। মৎস্য অফিসের নির্যাতনে বিষখালী নদীতে মাছ শিকার করা বন্ধ করে দিয়েছেন অনেক জেলে। জেসমিন আলম, মোহনা সংবাদ।